আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইখফার পরিচয় জানব। ইখফার অক্ষর হচ্ছে 15টা। প্রিয় দর্শক, এই 15 হরফটার ইখফা যদি আমরা জেনে নেই তাহলে আরবি হরফ হচ্ছে 29টি। তো আরবি 29টা হরফের মধ্যে আপনার 15টা অক্ষর চলে গেলে আর মাত্র থাকবে 14টি অক্ষর। তার মানে এই 15টা অক্ষরের ইখফা যদি আমরা ভালো করে আয়ত্তে আনতে পারি, ইখফা গুন্নাকে যদি আমরা ভালো করে চিনতে পারি, কোরআনের আয়াতে আয়াতে যদি আমরা ইখফা ভালো করে বুঝতে পারি, তাহলে কোরআনুল কারীমের 50% মানে 50%-এর উপরে কোরআনুল কারীম শুদ্ধ হয়ে যাবে আমাদের। তো চলুন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইখফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা। তো প্রিয় দর্শক, ইখফার অক্ষর 15টি। ইখফার অক্ষর কয়টি? 15টি। ইখফা কাকে বলে এটা একটু পরে আমরা দেখি। আগে ইখফার 15টি অক্ষর আমরা মস্ক করি। আমার সাথে পড়বেন। তাও সাও জিম দালো জালো জা। আমার সাথে পড়বেন। তাও সাও জিম দালো জালো জা। আবার পড়েন। তাও সাও জিম দালো জালো জা। সিন শিন সৈদ দৈদ তো জা। আমি যেভাবে পড়াচ্ছি, আমি যেভাবে শিখছি ওইভাবে আপনাদেরকে শেখাচ্ছি আর কি। সিন শিন সৈদ দৈদ তো জা। সিন শিন সৈদ দৈদ তো জা। ফাও কাফ কাফ। ফাও কাফ কাফ। এভাবে। তাও সাও জিম দালো জালো জা। তাও সাও জিম দালো জালো জা। সিন শিন সৈদ দৈদ তো জা। সিন শিন সৈদ দৈদ তো জা। ফাও কাফ কাফ। ফাও কাফ কাফ। এই 15টা অক্ষর। তাও সাও জিম দালো জালো জা। সিন শিন সৈদ দৈদ তো জা। ফাও কাফ কাফ। এই হলো 15টা ইখফার 15টা অক্ষর। তো প্রিয় দর্শক, দেখুন, নুন সাকিন বা তানবিনের পরে এই 15 হরফের কোনো একটা আসলে নুন সাকিন ও তানবিনকে গুন্নার সাথে নাকের ভিতরে নিয়ে লুকাইয়া পড়তে হয়। ইহাকে ইখফা বলে। নুন সাকিন ও তানবিনের পরে যদি এই অক্ষরগুলো আসে, তখন নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে গুন্নার সাথে নাকের ভিতরে নিয়ে লুকাইয়া পড়তে হয়। ইহাকে ইখফা বলে। চলুন আমরা অনুশীলন করে এই বিষয়টা ভালো করে বুঝি। দেখেন, মিম নুন জের মিং কাফ মিম পেশ কুম। মিং কুম। নুন সাকিনের পরে কাফ আসছে। কাফ হচ্ছে ইখফার অক্ষর। অতএব এই নুন সাকিনের উচ্চারণটা নাকের ভিতরে নিয়ে গুন্না করে লুকাইয়া পড়ব, 19কারের মতো বাংলায়। মিং কুম। একারে গুন্না করব। মিম নুন জবর মাং। কাফ আলিফ জবর কা। নুন জবর না কানা। নুন সাকিনের পরে কাফ আসছে। কাফ ইখফার অক্ষর। অতএব এই নুন সাকিনের উচ্চারণ, নুনের উচ্চারণটাকে আমরা নাকের ভিতরে নিয়ে গুন্না করে লুকাইয়া পড়ব। মান কানা। মান কানা, এরকম। মিন ক্বাবলু। নুন সাকিনের পরে কফ আসছে। কফ ইখফার অক্ষর। তো ইখফার অক্ষরটা আমি মস্ক করলাম, তো এটা মুখস্থ করে নিতে হবে আপনাদেরকে ইখফার অক্ষরগুলো 15টা। ঠিক আছে? তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে এই যে কোনো একটা আসলেই ইখফা হবে, তখন এইভাবে উচ্চারণ করবেন। মিন ক্বাবলু। এই দেখেন, জ লাম জের জিল। লাম আলিফ দুই জবর লাং। জিল্লাং। জ জবর জ। লাম ইয়াজের লি জ লি। লাম আলিফ জবর লা। জলিলা। আচ্ছা, এখন তানবিনের পরে জ আসছে। তানবিনের পরে কি? জ। জ। তানবিনের পরে জ। জ ইখফার অক্ষর। অতএব এই তানবিনকে নাকের ভিতর নিয়ে গুন্না করে লুকাইয়া পড়তে হয় ইখফারিফ। অতএব এটাকে ইখফা বলে। এখানে ইখফা হয়েছে কিভাবে? জিল্লাং লাং। একালিফ ইখফা। লাং জালিলা। পড়েন। জিল্লাং
যলিলা তারপরে ফা জবর ফা মিম নুন জবর ফামাং তালি জবর তা বাজের বি তা বি দূর ফামান তা বা হইতো লেখার মাঝে বলেছি তো নুন সাকিনের পরে তা আসছে এক ফারক কর তা ঠিক আছে অতএব এই নুন সাকিনকে লাকের ভিতরে নিয়ে একালিফ গুণনা করে লুকাইয়া পড়ব ফামান তাবা এরকম এরপরে আং যামবিহি নুন সাকিনের পরে জাল আসছে জাল কিসের অক্ষর ইখফা অক্ষর অতএব ইখফা হবে কিভাবে পড়ব নুন সাকিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়ব আং যামবিহি এরকম এরপরে তা নুন জবর তাং কাফ জের কি তাং কি মিম পেশ নুন জবর না তাকিমুন দেখেন নুন সাকিনের পরে কাফ আসছে এক ফারক কর অতএব একালিফ গুণনা করব নাকের ভিতর নিয়ে তাকিমুন এরকম ইউনফিকু নুন সাকিনের পরে ফা আসছে ইখফা হবে না ইউনফিকু আযাবান দি'ফা তানবিনের পরে দাদ আসছে মানে বা আলিফ দিয়ে জবর বা দাদ আনজার দি ফা আলিফ দিয়ে জবর ফান তে তানবিনের পরে এখানে দাদ আসছে দাদ কিসের অক্ষর ইখফার অক্ষর ইখফা হয়েছে কিভাবে তানবিনের উচ্চারণটাকে করব ইখফা করব আযাবান দি'ফা বান দি'ফা আশা করি বুঝতে পেরেছেন নানসাখ নুন সাকিনের পরে সিন আসছে ইখফা হয়েছে নানসাখ হামদান কাসীরা তানবিনের পরে দাল আলিফ দুই জবর দাং কাফ জবর কা তানবিনের পরে কাফ আসছে তানবিনের পরে কি কাফ ইখফার অক্ষর ইখফা হয়েছে অতএব হামদান কাসীরা দাং কাসীরা এরপরে মামদুদ নুন সাকিনের পরে দাদ আসছে ইখফা হয়েছে মামদুদ মুকান্তরা নুন সাকিনের পরে ত আসছে ইখফা হয়েছে নুন সাকিনের পরে ত ইখফা মুকান্তরা মিন দুনি নুন সাকিনের পরে দাল আসছে ইখফা হয়েছে মিন দুনি ইয়াযুরুন নুন সাকিনের পরে জ আসছে ইখফা দাক্কা দাক্কা কাফ আলিফ দুই জবর দাল কাফ জবর দাক কাফ আলিফ দুই জবর কান দাক্কান তো তানবিনের পরে কি আসছে দাল আসছে তানবিনের পরে কি আসছে দাল তো দাল ইখফার করো তাই ইখফা হয়েছে দাক্কান দাক্কা কাং দাক্কা কাং এই যে গুণনা করলাম নাকের ভিতরে নিয়ে এটাই ইখফা বিদামিন কাযিব বিদামিন কাযিব তানবিনের পরে কাফ আসছে ইখফা হয়েছে ইন তালাকতুম মিন কুতুবিন কিতালিন ফিহি ফামান যুহজিহা লাইন কাফারতুম قولا ثقيلا ظننتم নুন সাকিনের পরে তা ইখফা হয়েছে ঠিক আছে
আশা করি আপনারা ইখফা শিখে নিতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।